নমস্কার, রোজকার মতো জ্যোতি রান্নাঘরে চলে এসেছি। দেখুন আমি এখানে বড় দুটো বিট কেটে কুচি কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে ছোট ছোট করে নিয়েছি। আমি এই মিক্সির বাটিতে দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নেব অল্প জল দিয়ে, তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখতে থাকুন, পেস্ট করে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমি করে নিয়ে এসেছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এসেছি। এবার বিটটাও আমি ঘুরিয়ে ছেঁকে নিয়ে আসছি। এর মধ্যে আরও উপকরণ দেব, দেখতে থাকুন। দেখুন কত সুন্দর জুস করে নিয়ে এসেছি আমি, লাল সবুজ দুটো জুস হয়েছে। এবার আমি মেন উপকরণটি দেখাবো। দেখুন এখানে নিয়েছি আমি আটা, 250 গ্রাম আটা। এবার স্বাদ মতো নুন দেব, দিয়ে দেবো চায়ের চামচে 2 চামচ চিনি, দিয়ে দেবো ময়মের জন্য সাদা তেল। দেখুন আমি এগুলো সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে ফিরে আসছি। দেখুন আমার ময়ামটি মেশানো হয়ে গেছে। আমি এই আটাটি এবার দুটো ভাগে ভাগ করে নেব, নিয়ে হাফটা তুলে রাখবো। দেখুন হাফটা তুলে রেখেছি, আর হাফটাই অল্প অল্প এই ক্যাপসিকামের জুসটা দিয়ে আমি মেখে, দেখুন এরকম করে মেখে নেবো। যেরকম আমরা আটা মাখি সেই আটা মাখার মতন মাখবো। আজকে আমি এইটা খাবারটা করছি, রুটিটা বাচ্চাদের উদ্দেশ্যে করছি। বাচ্চারা লাল সবুজের রুটিটা খেতে চাইবে। আমি এটা অল্প তেল দিয়ে তারপরে ভাজবো। দেখুন আমার মাখা হয়ে গেছে। এটা যে খুব ডিপ সবুজ, সে ডিপ সবুজ হবে না, কেন ক্যাপসিকামে অতটা সবুজ হয় না, একটু কম সবুজই হবে। আমি এইটা রেখে অন্য আরেকটা ভাগ যে আটা রেখেছি সেটা মাখবো। দেখুন এই যে ভাগটা আটাটা রেখেছি, এই আটাটা নিয়ে এবার মেখে নেব। দেখুন অল্প অল্প জুস দিয়ে এটা আমি মেখে নেব। দুটোই একই রকম মাখা হবে, যেরকম আমরা রুটি করি সেরকমই একটা ডো বানিয়ে আমি আসছি। দেখুন আমার মাখা হয়ে গেছে, যেরকম আটা রুটি করি আমরা সেরকম করে মেখেছি। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আটাটা এরকম হয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে অল্প করে আটা ছড়িয়ে দিয়েছি। এটা আমি একটু মোটা করে বেলে নিয়ে আসবো, হাতে এরকম প্রেস দিয়ে করে একটু মোটা করে বেলে নিয়ে আসছি। এরকম মোটা হয়েছে। এবার যেটা ওই বিট দিয়ে করা আছে সেটাও একটা করব। দেখুন বিট দিয়ে এটা আর বেলবো না, এটা আবার কী করবো, এটার মধ্যে এটা আস্তে আস্তে রোল করব। এরকম করে আস্তে আস্তে রোল করে ফিরে আসছি। দেখুন হাত দিয়ে চেপে আমি এটা এরকম করে দিয়েছি, দিয়ে এরকম গোল পাকিয়ে নিয়েছি। দেখুন এবার দেখতে থাকুন, আমি এটা কাটবো। দেখুন ছুরির সাহায্যে যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম লেচি আন্দাজে আমরা কেটে ফিরে আসব। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো হাত দিয়ে এরকম চেপে চেপে নিয়ে একটা গোল পাকিয়ে নেব। সবগুলো এরকম গোল হাতে করে পাকিয়ে নেব, পাকিয়ে ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার 8টা হয়েছে। আমি যে 250 গ্রাম আটা নিয়েছি সাথে আমার 8টা হয়েছে। এবার আমি রুটির মতন করে এগুলো বেলে ফিরে আসছি। দেখুন কত সুন্দর করে বেলা হয়েছে। আমি এর মধ্যে বাইরের কোনো কালার ব্যবহার করিনি, ফুড কালার। ঘরের দুটো কালারই আছে, বাচ্চাদের খেলেও ক্ষতি করবে না। আর বাচ্চারা তো বিট খেতে চায় না, এইভাবে করে দিলে খুব ভালো খাবে। আপনারা করে দেখুন, কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগছে। আমি বাকিগুলো এরকম করে বেলে ফিরে আসছি। আরও একটি বেলে নিয়েছি। চলুন এবার গ্যাসে ফিরে যাই। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একে একে পরোটাগুলো ভাজবো। তাওয়াটা গরম হয়ে গেছে, তারপরেই বসিয়েছি। দেখুন ওই পিঠটা হয়ে গেছে, আমি এবার এটা উল্টে দেবো। দেখুন ওই পিঠটাও হয়ে গেছে, আমি উল্টে এবার অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে তুলব। খুবই অল্প অল্প তেল দেবো, যেহেতু বাচ্চাদের উদ্দেশ্যে করছি আমি। দেখুন আমার 2 পাশটাই হয়ে গেছে। এবার নাবিয়ে বাকিগুলো এইভাবে ভেজে ফিরে আসছি। এটা এবার নাবিয়ে নেব। দেখুন এটা প্রায় হয়ে এলো। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ফুল ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করুন, আর সকলে লাইক দিয়ে কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনটি টিপে রাখবেন। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটি। পরোটাটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাচ্চাদের করে খাওয়ান, খুব আনন্দ পাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।